তখন আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন সহ ওলামায়ে কেরাম এবং যারা ইসলামী নীতি আদর্শ লালন করে তারা তখন নেমেছিল সংখ্যালঘুদের জান মাল ইজ্জতের হেফাজতের দায়িত্বে। তখন তারা রাস্তায় নেমেছিল মানুষের কষ্ট লাঘবের জন্য, ট্রাফিকের সিগন্যাল দায়িত্ব পালন করার জন্য। আর তখন এক শ্রেণী নেমেছে, তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই, তখনও সেই মায়ের আর্তনাদ আমাদের কানে ভাসছে। মা চিল্লায় কাঁদছে আর বলছে, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আমাদের সেই মুখদের পানি লাগবে, পানি শব্দ আমাদের এখনো কানে ভাসছে। সে আবু সাইদের দুই হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় লুটিয়ে ফেলেছে, সেই দৃশ্য আমাদের চোখে ভাসছে। আর তখন ওই স্বার্থন্বেষী কুলাঙ্গাররা তখন বাংলাদেশের ভিতরে নেমেছে চাঁদাবাজির জন্য, তখন ওরা নেমেছে টেন্ডারবাজির জন্য, ওরা তখন নেমেছে স্টেশন দখল করার জন্য, ঘাট দখল করার জন্য। আমরা ওদেরকে ধিক্কার জানাই, ওদেরকে বাংলার জমি থেকে উৎখাত করতে হবে, বাংলাদেশকে স্বাধীন করতে হবে, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ওলামায়ে কেরামদের নিয়ে পরামর্শ ভিত্তিক আমরা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ যদি কবুল করেন, আমরা যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি। সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলছে। সারা আল্লাহর রহমতে ভালো। এইটা দেখে ওই ফ্যাসিস্ট চরিত্র এবং চাঁদাবাজ খুনিরা, টাকা পাচারকারীরা এখন সহ্য করতে পারছে না। এখন তারা লেগেছে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে, চরমনের বিরুদ্ধে, এবং বিশেষ করে যাদের ডাকে 5ই আগস্ট অভ্যুত্থান হলো ওদেরকে আজকে বিভিন্ন পর্যায়ে সমালোচনা করছে। তোমরা কি ভুলে গেছো 15.5 বছর বালির ট্রাক পর্যন্ত সরাতে পারো না? আর এদের ডাকে ছাত্র জনতা যখন রাস্তায় নেমে এসেছিল তখন এই ফ্যাসিস্ট ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই। আজকে তাদের অবদান, আজকে তোমরা বিভিন্ন কাজে সমালোচনা করছো, তোমাদেরকে আমরা ঘৃণা জানাই। আমরা তোমাদের এই আচরণকে আমরা একটা ভালো চোখে, ভালো নজরে দেখছি না। সেই হিসেবে আমি সকল কথা আহ্বান জানাবো, আসেন, যেহেতু আল্লাহ একটা সুযোগ তৈরি করে দিয়েছেন, আমরা যেন আর চাঁদাবাজের সহযোগী না হই, আমরা যেন আর খুনিদের সহযোগী না হই, আমরা যেন সেই দৃশ্য আর না দেখি যে সোহাগের মতো বাংলাদেশের সন্তানকে আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়ে পাথর দিয়ে যেভাবে মারা হলো, মরার পরেও তার গায়ের উপরে উঠে তারা চিত্ত বিনোদন করছে, আনন্দ উল্লাস প্রকাশ করছে। নারায়ণগঞ্জে দেখেছিলেন যে তার ঘর ভাড়া, ঘর মানে তার ভাড়া চাওয়ার অপরাধে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। দেখেছেন সাংবাদিকদের অবস্থান, অন্যান্য আদার সব দেখেছেন। এখন আমার ভাইদেরকে বলবো, সুযোগ যখন আল্লাহ দিয়েছেন, আমরা যেন সুযোগের সদ্ব্যবহার করতে পারি। আমরা একাকার হয়ে আমরা যেন আর বিদেশি তাবেদারি, বিদেশ যেন আমাদেরকে গোলাম বানিয়ে না রাখতে পারে। আমরা স্বাধীন দেশ হিসাবে আমাদের ইসলাম এবং দেশ মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে স্লোগান যদি চলতে পারি, তাইলে গ্রামে একটা কথা আছে, 1000 সোর আর গৃহস্থের কিন্তু কেড়ে শব্দে আল্লাহ হুজুরে ভেঙে যাবে। সেই হিসাবে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হওয়ার সুযোগ থাকে না। এজন্য পিআর পদ্ধতি নির্বাচন হতে হবে। পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের তাদের মূল্যায়ন করা হয়। এই পিআর পদ্ধতির মাধ্যমে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, গুন্ডা তৈরি হয় না, এবং সমস্ত দলের প্রতিনিধি
সংসদে দেওয়ার সুযোগ থাকে। সেই হিসেবে বড় সংস্কারের মধ্যে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতি। কারণ আমরা নির্বাচন স্বাধীনতার পরে দেখেছি, জানা মতে একটা নির্বাচনও চিরকাল ছাড়া হয়েছে, দুই একটা ছাড়া, তাও আবার স্থিরকার চুপি, আবার সূক্ষ্মকার চুপি, সে কথাও তো আসছে। আর 15.5 বছর তো আমরা দেখেছি দিনের ভোট রাতে বাক্সে ঢুকিয়ে রাখছে, বিনা ভোটে দেশ শুরু করে এমপি সংসদে চলে গেছে, এগুলো আমরা দেখেছি। সেই হিসাবে বড় সংস্কার হলো নির্বাচনী পদ্ধতি সংস্কার। এরপরে দৃশ্যমান বিচার, কারণ যদি এই সরকার এই বিচার দৃশ্যমান না করতে পারে, অন্য যারা আসবে তখন তারা এই পরিবেশ পাবে আর বিচার করবে। এটা কিন্তু গ্রাম্য কথা আছে, গুড়ে বালি। এই জন্য বিচার দৃশ্যমান হতে হবে। আর আমরা কি বলেছিলাম, সংস্কার এবং বিচার দৃশ্যমান, আর নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একাকার হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে আর আজকে যারা আয়োজন করেছেন, আমরা চাঁদাবাজির জন্য রাজনীতি করি না, দুর্নীতির জন্য রাজনীতি